সাল্লামের স্ত্রীগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাগণ, তাদেরকে বলা হচ্ছে যে তোমরা পর্দা করো। তাদেরকেই যদি পর্দা করতে হয়, নবীর স্ত্রী, নবীর মেয়েকেই যদি নিজের দেহ আবৃত করতে হয়, নবীর স্ত্রী, নবীর মেয়েকেই যদি পর্দা করে চলা লাগে, আমি আর আপনি, আপনি চাষি মানুষ, ব্যবসায় মানুষ, আর কিছু, আমার মেয়ে, আমার বউ, আমার বেটি, আমার বউ বাচ্চা, আমার বউ, আমার মেয়ে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকেও কি পরহেজগার যে তার পর্দা করা লাগবে না? এই নীতি কোথা থেকে আসলো? যেখানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের পর্দার কথা বলা হয়, সেখানে আমার স্ত্রী পর্দা থেকে ছাড় পেতে পারে কি করে? যেখানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদেরকে পর্দার করার কথা বলা হয়, সেখানে আপনার মেয়ে পর্দা থেকে ছাড় পায় কি করে? কি করে পায়? জি, আল্লাহ তাআলা তারপরে বলছেন যে এই যে তারা নিজেদের আবৃত করবে, নিজেদের ঢেকে নিবে, এর ফলে দুটা কাজ হবে। এক, যালিকা আদনা আন ইউরাফনা, তাদেরকে চেনা যাবে। কি চেনা যাবে? এই ছেলেরা, তোমরা বললাম না কথা বলবো না? কি চেনা যাবে? দুটি কাজ হবে। এক, চেনা যাবে। কি চেনা যাবে? চেনা যাবে যে এই পর্দা করা আছে মানে মুসলিম নারী। তার মানে মুসলিম নারীদের পরিচয় হলো পর্দা। পর্দা একটা পরিচয়। মুসলিম নারীর একটা আইডেন্টিটি হচ্ছে পর্দা করা, নিজেকে আবৃত রাখা, নিজেদের রূপ লাবণ্য প্রকাশ করা তো জাহেল নারীদের কাজ। ও তো জাহেল নারীদের কাজ। আপনার মেয়ে কখন থেকে এত বড় জাহেল হয়েছে? আপনি নিজে জাহেল, এই জন্য আপনার মেয়েকে আপনি জাহেল বানিয়েছেন। আপনি নিজে একজন জাহেল, বিধায় আপনার বউকে আপনি জাহেল বানিয়েছেন। ওই জন্য তার পর্দা করার প্রয়োজন মনে আপনি করেননি। আল্লাহ বলছেন যালিকা আদনা ইউরাফনা, তাকে চেনা যাবে। এটা মুসলমানের বাচ্চা, এটা মুসলমানের মেয়ে, এটা মুসলমানের বাচ্চা, এটা মুসলমানের মেয়ে। এটা চেনা যাবে কিসের ভিত্তিতে? পর্দার ভিত্তিতে। এটা আল্লাহ বলছেন। জি, একটা অমুসলমানের মেয়ে মাথায় কাপড় নেই, আপনার মেয়ের মাথায় কাপড় নেই। একটা অমুসলমানের মেয়ে চুস প্যান্ট পরে যায়, আপনার মেয়েও যায়। একটা অমুসলমানের মেয়ে কপালে টিপ পড়ে আছে, আপনার মেয়েও পড়ে আছে। একটা অমুসলমানের মেয়ে ফতুয়া গায়ে দিয়ে এখানে সেখানে ঘুরে, আপনার মেয়েও ঘুরে। একটা অমুসলমানের মেয়ের মাথার চুল দেখা যাচ্ছে, আপনার মেয়েরও দেখা যাচ্ছে। একটা অমুসলমানের মেয়ে গেঞ্জি গায়ে দিয়ে ঘুরে বেড়ায়, আপনার মেয়েও ঘুরে বেড়ায়। একটা অমুসলমানের মেয়ে পুরুষের পোশাক পরে, শার্ট প্যান্ট পরে, জুতা স্যান্ডেল পরে, আপনার মেয়েও পরে। একটা অমুসলমানের মেয়ে খাটো পোশাক পরে, আপনার মেয়েও পরে। একটা অমুসলমানের মেয়ে পাতলা পোশাক পরে, আপনার মেয়েও পরে। একটা অমুসলমানের মেয়ে সে তার রূপ লাবণ্য পর পুরুষের সামনে অনায়াসে দেখাচ্ছে, প্রদর্শন করছে, আপনার মেয়েও করছে। আপনার মেয়ের ভিতরে আর ওই অমুসলমানের মেয়ের ভিতরে, আপনার মেয়ের ভিতরে আর অমুসলমানের মেয়ের ভিতরে, আপনার স্ত্রীর ভিতরে আর অমুসলমানের স্ত্রীর ভিতরে পার্থক্যটা কোথায়? আপনি আজকে পার্থক্য করেন? পার্থক্য করেছেন? আপনার মেয়েকে দেখতে মুসলমান লাগে? লাগে? আপনার বউকে কি লাগে মুসলমানের মেয়ে? আপনার বউয়ের মাথায় সিঁদুর নেই, এইটুকু পার্থক্য মনে হয়। তাছাড়া তো সবই আপনি তার গ্রহণ করেছেন। ওদের মেলা হলো তো আপনি আগে ভিড় জমান, ওদের মেলা হলো তো আপনি আগে সেই মেলায় গিয়ে ভিড় জমান। তাহলে আপনার মেয়ে কি করে আদর্শবান মেয়ে হবে? জি না, না না, কখনো নহে। তারপরে আল্লাহ বলছেন যে চেনা যাবে, এটা তো হলো ফালাইউজাইন। এর ফলে আর একটা কাজ হবে কি? সে ইবটিজিং এর শিকার হবে না, তাকে কেউ উত্ত্যক্ত করবে না। এটা আর একটা কাজ হবে। আজকে আমাদের মেয়েরা, আমাদের বোনেরা, আমাদের স্ত্রীরা সত্যি নিপীড়িত, নির্যাতিত।
তার অন্যতম একটা কারণ হচ্ছে পর্দাহীনতা, বেহায়াপনা, নির্লজ্জতা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ভয়ঙ্কর কথা বলছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারাতুর আওরাতুন, নারী ঢেকে রাখার বস্তু, নারী ঢেকে রাখার বস্তু। ফাইদা খরাজাত, যখনই সে বের হয়, নারী যখনই বের হবে, ইস্তাশরাফা শাইতান, শয়তান তাকে রূপসী সুন্দরী রূপ লাবণ্যময় করে তুলে ধরবে। এটাই বাস্তব কথা। আপনার বাড়িতে যে আপনার বউ আছে, আসলেই সে ভালো, আসলেই সুন্দরী, তারপরেও আপনার বউ থেকে যখন রাস্তায় একটা মহিলা সাজগোজ করে, মেকআপ করে, অর্ধহুলঙ্গ হয়ে রাস্তায় বের হবে, তখন আপনার মন মেজাজ আপনার বউয়ের কাছ থেকে ওই রাস্তার মেয়েটার প্রতি বেশি যাবে। এটাই হলো শয়তান ওই নারীকে আপনার সামনে সুশোভিত করে তুলেছে। শয়তান আপনার চোখের সামনে ওই মেয়েকে লাবণ্যময়ী করে তুলেছে। শয়তান একজন মেয়েকে আপনার বিবেকে, আপনার রক্তে, আপনার রন্ধ্রে, আপনার চিন্তায়, আপনার চেতনায়, আপনার দৃষ্টিতে তাকে এত সুন্দরী করেছে যে আপনি পেলেই যেন তার কিছু সাথে কিছু করবেন, এরকম একটা মন, এরকম একটা থট আপনার অন্তরে কাজ করে যদি আপনি পুরুষ হন। তাহলে সুনান তিরমিজি হাদিস নাম্বার 1173। আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে নারী যখনই এভাবে বের হবে, তখন পুরুষের মাথা ঠিক থাকবে না। পুরুষের মাথায় মানে ব্যাড থট, খারাপ চিন্তা আসবেই, আসবে, অবশ্যই আসবে। এই জন্য আদর্শবান নারী গঠন করতে হলে নারীকে ঢেকে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কথা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কথা বললেন। তিনি বললেন, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম, আমি তোমাদের মাঝে সবচেয়ে ফিতনা হিসাবে ভয়ঙ্কর বস্তু এমন কিছু ছেড়ে যায়নি যা নারীদের চেয়ে বেশি ভয়ঙ্কর হতে পারে। নারীদেরকে তিনি ফিতনার সবচেয়ে বড় বস্তু বলে উল্লেখ করেছেন। সহিহুল বুখারী হাদিস নাম্বার 5096। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, ইয়াকুমুদ দুখুল আলান নিসায়ে, সাবধান, নারীর কাছে যাওয়া থেকে বেঁচে থাকবা। সাবধান, নারীর কাছে যাওয়া থেকে বেঁচে থাকবা। নির্জনে কখনো নারীর সাথে একত্রিত হবে না। সাবধান, নারীর কাছে কখনো একত্রিত হবে না। ফাকালা রাজুলুন মিনাল আনসার, একজন আনসারী গোত্রের পুরুষ মানুষ তখন আল্লাহ নবীকে বললেন, আর আইতাল হামওয়া, আল্লাহ নবী, দেওর সম্পর্কে তাহলে আপনি কি বলবেন? আপনি যে বললেন নারীর কাছে যাবা না, নির্জনে নারীর সাথে একত্রিত দেখা করবা না, কখনোই নিরালাই নির্জনে নারী পুরুষ একত্রিত হবে না, তো দেওরের সাথে কি বলবেন আপনি? দেওর ভাবি, এটা নিয়ে কি বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন এক ভয়ঙ্কর কথা বললেন। উপস্থিত বৈঠকে যদি মা ও বোন থেকে থাকেন, শুনুন আল্লাহর নবীর এক ভয়ঙ্কর বাণী। আল্লাহর নবী কত কঠিন, কত জটিল, কত ভয়ঙ্কর কথা তিনি বললেন। তিনি বললেন, আল হামুল মাউত, দেবর হচ্ছে মরণ। আল হামুল মাউত, দেবর হচ্ছে মরণ, তোমার দেবর হচ্ছে মরণ, মৃত্যু তুল্য। সহিহুল বুখারী হাদিস নাম্বার 5332। সম্মানীয় উপস্থিতি, আমি যেটা বলতে চাচ্ছি, দেবর হলো মরণ। মরণ কেন? কে না চাই মরণ থেকে বাঁচতে? কে না চাই মরণ থেকে বাঁচতে? সবাই চাই মরণ থেকে বাঁচি। মরণ থেকে বাঁচার জন্য সার্বিক সব চেষ্টা। মরণ থেকে যেভাবে বাঁচে, মরণ থেকে যেভাবে বাঁচে, ভাবি যেন দেবর থেকে সেভাবে বাঁচে। মরণ থেকে মানুষ যেমন পালায়, মরণ থেকে মানুষ যেমন দূরে থাকতে চায়, মৃত্যু থেকে যেমন মানুষ দূরে থাকতে চায়, মৃত্যুকে যেমন কেউ কাছে চায় না, দেবর থেকে যেন ওইভাবে পালায়, ওইভাবে দূরে থাকে। আহারে, গ্রাম বাংলার দেবর ভাবির সম্পর্ক, মা বলছে দেবর তো তোর ভাইয়ের মতন,
দেবর নাকি ভাই হয়ে গেছে, দেবর নাকি ভাই হয়ে গেছে। আর পুরুষের চরিত্রের কথা হলো, পুরুষ বলছে শালি আধা ঘরওয়ালি, শালি আধা ঘরওয়ালি। আর দেবরের বেলায় বলল যে দেবর হলো ভাইয়ের মতো। ওই ভাই আর ওই ভাবি, ওই ভাই আর ওই ভাবি, তাই তো ভাই বোনের মতো আপোষে গল্প করে, মজা করে, সিনেমা দেখে, আরো কত কি। এই করতে 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 এক পর্যায়ে দেখা যায় ভাবির পেটে ওই দেবরের ছেলে। কত ঘটনা ঘটছে, কত ঘটনা ঘটছে। এই সব পরিবেশ চলে আসছে মা বাপের দুর্বলতার কারণে। মা বলছে এই যা যা যা, তোর দেবরকে ভাতটি দে, তোর দেবরের লুঙ্গি খেচে দে, তোর দেবরের এই কর সেই কর। কেন? বউ তার স্বামীর সেবা করবে, তার দেবরের সেবা করতে পারে কি করে? আপনি যে আপনার মেয়েকে, বউকে খারাপ করছেন, আপনার পরিবারকে খারাপ করছেন, এটা আপনি অনেকটাই দায়ী। সম্মানীয় উপস্থিতি, আদর্শবান নারী। কথা চলেছে বলে আর একটা কথা আপনাকে এখানে না বলে পারছি না, একটু শুনে নেন, তারপরে অন্য একটা পয়েন্টে যাচ্ছি। সময় সংক্ষিপ্ত বলে বেশি কথা বলতে পারছি না, শুনুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোন এক সফরে গেছিলাম। বাড়িতে ফিরে আসার সময় আমার গলা থেকে একটা মালা, মালা হারিয়ে গেল। ওটা চামড়ার মালা, তাতে পুঁথি বসানো, ওই যুগের মালা। এই হাদিসটা ভালোভাবে শুনতে হবে প্রিয় ভাই আর বাপজি, আপনারা ভালো করে শুনেন হাদিসটা। আপনার পরিবারের উপরে আদর্শ নারী কিভাবে গঠন করতে হবে তার একটা নমুনা পেশ করছি আপনাকে। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মালা হারিয়ে যায়। বাড়ি ফেরার পথে ওই মালা যেখানে পড়েছে ওটার ওপরে একটা উট বসে গেছে। এখন উটের পিঠের নিচে, পেটের নিচে মালা। মানুষ আবি যাবি সেই খুঁজছে, কিন্তু মালাকে আর খুঁজে পাই? ও তো উট বসে আছে ওর ওপরে। মানুষ মালা খুঁজতে খুঁজতে হয়রান। বাড়িতে অনেকের পানি নেই, উজু করার ব্যবস্থা নেই। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর মালা হারিয়েছে, তাই সাহাবীরা মালা খুঁজতে ব্যস্ত হয়ে গেছে। এটাই স্বাভাবিক হবে। মোদিজির একবার মানি ব্যাগ হারিয়ে গেছিল না, কয়েক ঘন্টার ভিতরে খুঁজে দেওয়া হয়েছিল। যেহেতু প্রেসিডেন্ট, তোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানে সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, তার স্ত্রীর মালা হারিয়েছে, সাহাবীরা এমনিতেই ব্যস্ত হয়ে যাবে। সাহাবীরা সব মালা খুঁজতে ব্যস্ত। কিছু মানুষ বা কেউ এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন, তার মেয়ে। আবু বকরকে এসে বলছেন, হালান্তা তাআলা মা সনাত বিনতুকা, আপনি জানেন আপনার মেয়ে কি করেছে? এইটা কথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি হয়েছে, কি করেছে আমার মেয়ে? আপনার মেয়ে মালা হারিয়ে দিয়েছে, মালা হারিয়ে দিয়েছে, বাড়িতে পানি নেই, উজু করার ব্যবস্থা নেই, এগুলো সব আপনার মেয়ের জন্য হয়েছে, অসুবিধায় পড়ে গেছে মানুষজন। এটা যখন তাকে বলা হলো, তিনি তার মেয়ের প্রতি একটু রাগান্বিত হলেন। রাগ করে সরাসরি আয়েশার কাছে, যেহেতু বাড়ি কাছাকাছি ছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন আমার আব্বা আমার কাছে আসে তখন আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই উরু, আমার এই রানের ওপরে মাথা দিয়ে শুয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, তার স্ত্রী আয়েশার এই রানের ওপর মাথা দিয়ে। এই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করেছেন, ঢুকে কোনো কথা নেই। ফালাকাযানি লাকদাতান শাদীদা, জোরে করে একটা ঘুষি মেরে দিয়েছেন আয়েশার একবার কোমরের উপরে। আবু বকর মেরে দিলেন তার মেয়েকে। কেন মেরেছেন? মালা হারিয়েছে এই জন্য। আয়েশা বলছেন যে আমি উল্টে পড়ে যেতাম, কিন্তু আমার কোলে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, তাই আমি কষ্ট করে একটু থেমে গেলাম। পরে মালাটা পাওয়া গেছিল। আমি যেটা বলতে চাচ্ছি এখান থেকে একটু খেয়াল করেন। আপনি জানেন কিনা, এই আকাশের নিচে আর এই মাটির ওপরে, এই আকাশের নিচে আর এই মাটির ওপরে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, নবী এবং রসুলদের পরে, সমস্ত নবী আর রাসূলদের পর পর সারা পৃথিবীর সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানী, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিয়ামত পর্যন্ত এত ভালো মানুষ আর কেউ জন্ম নেবে না।
আবু বকরের মতন মানুষ কেউ জন্ম নেবে না, সবচেয়ে বড় মানুষ। এক। দুই, যাকে মারলেন তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিক, আর ইনি হচ্ছেন সিদ্দিকা বিনতে সিদ্দিক, সত্যবাদীর মেয়ে, সত্যবাদিনী। আয়েশাকে আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করে পবিত্রা ঘোষণা করেছিলেন। এত সম্মানী নারী। আল্লাহ নবী বলছেন যে আয়েশা, তুমি আর আমি যখন ল্যাপের ভিতরে থাকি তখন জিবরাইলও চলে আসে। তিনজন একই বিছানায়, তিনজন, আল্লাহ রাসূল, আয়েশা, জিবরাইল আলাইহিস সালাম। কত সম্মানী মানুষ। আয়েশার সম্মান সারা পৃথিবীর নারীদের উপরে ওই রকম সম্মান যেমন সমস্ত খাদ্যের উপরে সারিদ খাদ্যের সম্মান। আল্লাহ নবী আয়েশার সম্মানে এভাবে বলছেন, এত বড় সম্মানী নারী। মহিলাদের ভিতরে সবচেয়ে হাদিস বেশি বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2210টি, 2210টি হাদিস বর্ণনা করেছেন। হাজার হাজার ছাত্র আয়েশার সাহাবীরা কোন মাসলা ফতোয়াতে আটকে গেলে আয়েশার কাছে যেতেন আর সব সমাধান নিয়ে আসতেন। এত বড় সম্মানী নারীকে মেরে দিলেন তার বাপ। সর্বোপরি নাবী রাসূল আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতির সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে মেরেছেন। এবার কথা আমার দিকে। যিনি মারলেন তিনি সবচেয়ে বড় মানুষ, তাই তো? পিছনের বুঝতে পারছেন কথা? সবচেয়ে বড় মানুষ আবু বকর রাদিয়াল্লাহু আনহু। যাকে মারলেন সবচেয়ে সম্মানী দামি নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহা। যাকে মারা হলো তিনি সমগ্র মানব জাতির মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তাকে মারা হলো। এবার দেখেন আমার দিকে। হাত দিয়ে মারলেন, নিজের বাপে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, খোলা আকাশের নিচে মারলেন। আবার বলি, নিজের বাপে মারলেন, হাত দিয়ে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মানুষের স্ত্রীকে মারলেন, সবচেয়ে দামি নারীকে মারলেন, হাত দিয়ে মারলেন, নিজের বাপে মারলেন, নিজের মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, খোলা আকাশের নিচে মারলেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ বুখারী মুসলিম পড়বে সবাই জানবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার বাপের হাতে মার খেয়েছিল। সবাই যারা হাদিস পড়েছে তারাই জানে এই যে আয়েশা তার পিতার হাতে মার খেয়েছিল। এত বড় মানুষে, এত বড় বাপে, এত বড় নারীকে ভুল করে কোথায় মালা হারিয়ে গেল, এই জন্য মেরে দিলেন। আপনার মেয়েটা তো ক্লাস 10-এ পড়ে, ক্লাস 12-এ পড়ে, ঢং ঢং করে আপনার চোখের সামনে দিয়ে চুস পড়ে, ছোট পোশাক পরে, পাতলা পোশাক পরে, মাথার চুল দেখিয়ে বেহায়াপনা, নির্লজ্জতা এইভাবে রাস্তাঘাটে চলে। আপনি বাপ হিসাবে মারা তো দূরের কথা, একটা ধমকও দিতে পারেন না, একটা আওয়াজও দিতে পারেন না। আপনার মতো অপদার্থ, আপনার মতো অযোগ্য, আপনার মতো অপদার্থ, আপনার মতো অযোগ্য, আপনার মতো বর্বর, আপনার মতো অশিক্ষিত, আপনার মতো কাপুরুষের বাপের উচিত যে মাটির নিচে থাকা, মাটির ওপরে থাকার আপনার কোনো অধিকারই নেই। আপনি কেমন বাপ যে আপনার চোখের সামনে আপনার মেয়ে ঢং ঢং করে চুস প্যান্ট পরে হেঁটে ওড়াবে? আপনার চোখে কি একটু লজ্জাশীলতা নেই? আপনার চোখের সামনে আপনার মেয়েটা পাতলা পোশাক পরে, যার অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, আপনি বাপ হিসাবে একটু ইতস্তত লাগে না? আপনি কেমন দাদা যে আপনার চোখের সামনে আপনার বোন মাথার চুল দেখি এখানে সেখানে যাচ্ছে, আপনার চোখে লজ্জাশীলতা বলে কিছু নেই? তাকে আপনি ঠেকাতে পারলেন? আজকে গিয়ে আপনি বলবেন যে আমার বাড়িতে 144 ধারা জারি হলো, কাল থেকে যেন এই পোশাক আমি আর না দেখি। খবরদার, ওড়না ছাড়া, হিজাব ছাড়া বাইরে বেরোলে আমি তোমার বাপ মেয়েরে তোমার পিঠের চামড়া তুলে দেবো। এর নাম হলো বাপ।
নারীকে আদর্শবান যদি না করতে পারেন, আপনার ভবিষ্যৎ প্রজন্ম আদর্শবান হতেই পারে না। পৃথিবীর যত বড় বড় বিদ্বান মনীষীগণ এসেছেন, তাদের মায়ের জীবনীগুলো একটু দেখে নিয়েন তারা কেমন। আর অনেক কথা ছিল, শেষ যেহেতু সময়, একটা উদ্ধৃতি দিয়েই আমি কথা শেষ করতে চাচ্ছি। ফরাসি বিপ্লবের জনক বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে। ফরাসি বিপ্লবের জনক, যখন ফ্রান্সে যে বিপ্লব হয়েছিল সেই সময় এই নেপোলিয়ন বোনাপার্ট একটা কথা বলেছিলেন তার জাতিকে উদ্দেশ্য করে, দেশের মানুষকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন যে গিভ মি এ গুড মাদার, তোমরা আমাকে একটা ভালো মা দাও, আই উইল গিভ এ গুড নেশন, আমি তোমাদের একটা ভালো জাতি উপহার দেব। নেপোলিয়ন বোনাপার্টের উক্তিটি স্বর্ণাক্ষরে লিখার মতো। তিনি বলেছিলেন তোমরা আমাকে একটা ভালো মা দাও, তাহলে আমি তোমাদের একটা ভালো জাতি উপহার দেব। আমি আজকে এই চেয়ারটা বসে কথা বলছি, আমি আমার মায়েরই সন্তান, আমার মাই আমাকে এইরকম উপযুক্ত করার চেষ্টা করেছেন যে আমার ছেলে যেন জাতির সামনে কথা বলতে পারে। ডক্টর জাকির নায়েক একটা মায়েরই সন্তান। মা যেভাবে সন্তানকে লালন পালন করতে পারে পৃথিবীর কোনো মানুষ পারে না। বিধায় নারীকে আদর্শবান করুন, তাহলে আপনার পরিবার, আপনার সমাজ, আপনার দেশ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সম্মানীয় উপস্থিতি, সময় যেহেতু শেষ হয়ে গিয়েছে, তাই আমি আর সামনে কথা এগোতে চাচ্ছি না। যদি আবারও কোনোদিন কথা বলতে চলে আসি তাহলে বিস্তারিত বলবো। শেষে দোয়া রাখছি আল্লাহ তাআলা যেন আমাদের মা ও বোনদেরকে সবুজ দান করেন এবং তাদেরকে আদর্শবান হিসাবে কবুল করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।